বাংলাদেশ থেকে কাতার হয়ে গ্রিসে আসছেন। আমরা ওনার সাথে একটু পরিচয় হইব। আমি লিগ্যাল বইতে আইছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আজকে 14 দিন হইছে গ্রিসের মাটিতে পাড়া দিছি। আর আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার এমন একজন মানুষের সাথে পরিচয় হলো, আমাদের সিলেটেরই একজন ভাই। ইউরোপেরই দেশ হচ্ছে গ্রিসের অ্যাথেন্সে। ভাই বেশি দূর হয় নাই, মানে বাংলাদেশ থেকে কাতার হয়ে গ্রিসে আসছেন। আমরা ওনার সাথে একটু পরিচয় হইব। আর তার আগে আরেকটা কথা বলি আপনাদেরকে, উনি কিন্তু আসার আগে কিন্তু আমার ভিডিও মাঝে মধ্যে উনি দেখতেন, এখান থেকে অনেক তথ্য পাইতেন। তো আমার সাথে ওনার পরিচয়ের পরে আমার ভালোই লাগলো। তারপরে চিন্তা করলাম যে আমিও আপনাদের সাথে একটু শেয়ার করি আমার লাইফ স্টাইলটা। বয়সও কিন্তু ওনার বেশি না, এত বেশি না, আর সিলেটের তো আর কথা বলতে একটু ভালোই লাগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে পরিচয়টা একটু দেন সুন্দর করে। আমার নাম অনিক, আর আপনি তো জানেন। সো আর আমি সিলেটের সন্ডিফুল বাড়ি আমার। সিলেট কোন জায়গায়? সন্ডিফুল। সন্ডিফুল, এটা কোন সিলেটেই? যে দক্ষিণ সুনাসিনী। আচ্ছা, দক্ষিণ সুনাস আমার বাড়ি। আচ্ছা। আর আমি আইছি আজকে 14 দিন, লাইক 14 দিন হইছে গ্রিসে। যে গ্রিসে 14 দিন হইছে। আর এখানে আমার আব্বু আছেন এন্ড আমার এক কথা ফ্যামিলিও আছেন আর কি। এর আগে কোন দেশে ছিলেন? আমি আগে কাতার আসলাম, কাতার প্রায় 1 বছরের মতন আসলাম। 1 বছর? ও ভাই, এটা আমার দিলাম না। কাতারের অবস্থা খুব খারাপ, মানে কেউ যদি কাতার যাওয়ার ইচ্ছা থাকে বলে ওই সিদ্ধান্তটা নিও না, কজ কাতারের অবস্থা অনেক খারাপ চলে। কাতার নাই, আমি প্রায় এভরি মান্থ আমি আমার আব্বুকে প্রায় 40,000, 35,000, 40,000 করে নিয়ে আমি চলতাম। প্রায় 1 বছর আসলাম। আমি মনে হয় কত টাকা নিছি হিসাব ছাড়া। যাই হোক, আলহামদুলিল্লাহ বাদে আমার বিষয় হয়ে গেল এন্ড আমার রিয়াল ডকুমেন্ট প্রোভাইড করছেন আমার আব্বুদের, সবাই আমি আইতাম পারছি ইনশাল্লাহ। আর মানে আমি যখন সকলের যদি ওখানে সাজেস্ট করবো যে আমরা যদি আমার ইচ্ছা রিয়াল ভাবে আউকা আর মানে বাইকতে না একটা কই না নি মারি আল্লাহর বাস্তে বাইটা চাইও করিও না, মানে অতটুকু কইমু। আমি লিগ্যাল বইতে আইছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আজকে 14 দিন হইছে গ্রিসের মাটিতে পাড়া দিছি। আপনার গ্রিসে আপনার আব্বু থাকেন কত বছর ধরে? তাই আছেন প্রায় 26 বছর, লাইক 26 বছর প্লাস হইব, প্রায় 25-26 বছর। আপনার বয়স কত? আমার প্রায় 22 হইব সামথিং। 22। তার মানে আপনার আব্বু থাকেন গ্রিসে আপনার জন্মের আগে থেকে? জন্ম রাখতেই না তাই তার তার কারণে আপনি গ্রিসে আসছেন, আপনার আব্বুই সবকিছু প্রসেসিং করছেন ওনার মাধ্যমে। এটা কি বাংলাদেশ থেকে নাকি কাতার থেকে? না, আমার কাতার থেকে প্রসেস হচ্ছে। বাংলাদেশ থেকে কি সেটা সম্ভব ছিল না? আসা সম্ভব ছিল, বাট মানে একটু হার্ড আছিল। এই জন্য আমার ভাবলাম যে আমি গ্রিসে কাতারে চলে যাই। কাতার থেকে গ্রিস, মানে অন্য দেশের জন্য প্রথমে আমার প্ল্যান ছিল পর্তুগাল যাওয়ার জন্য। আমার চাচার এখানে পর্তুগাল থাকে, তো উনি ভাবছে যে পর্তুগাল নেওয়ার জন্য আমার নিচে গ্রিস কাতারে। তো কাতারে পর্তুগালের মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছিল না। অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাওয়ার কারণে বাদে ভাবলাম ওরা বইটা যে গ্রিস আনিলে বাদে গ্রিসের আমার ডকুমেন্ট প্রোভাইড করলো, বাদে আলহামদুলিল্লাহ আমার বিষয় হয়ে গেছে। কত বছর ধরে চেষ্টা করতেছেন গ্রিস অথবা ইউরোপে আসার জন্য? ভাই আমারও ফার্স্ট চেষ্টা, আলহামদুলিল্লাহ ফার্স্ট চেষ্টার মাধ্যমে আমার হয়ে গেছে। ইভেন আমি যখন কাতারও লাগেনি খোলার চেষ্টা করি, আমার কাতারও আজকে দিয়েছি, কালকে না পরশু দিন ওলা সামথিং, মানে 2 দিনের ভিতরে আমার বিষয় গিয়ে কাতারের বিষয় গেছে। কাতারও মানে আপনার জন্য 2 দিন হয়ে গেছে। আর আমার গ্রিস মানে ইউরোপ জগৎ লাগিনো প্রথম আমি অ্যাপ্লাই করছি গ্রিসের, আলহামদুলিল্লাহ গ্রিসের ভিসা পাইলিছি। আপনি গ্রিস দেশ সম্পর্কে আসার আগে কি কতটুকু জানতেন? না ভাই, অতটা জানতাম না। আপনার ভিডিও দেখছি, আমি মাঝে মাঝে দেখতাম ব্লগ, আর বাদে আরো দেখলাম আর কি সবকিছু। গ্রিস এমনিও সুন্দর ভাই, অনেক সুন্দর দেশ গ্রিস, প্রাচীন সভ্যতার একটি দেশ। কাতারে তোমার ইউরোপে আসার আগে দেশে কি করতেন? ভাই আমি স্টুডেন্ট আসলাম। স্টুডেন্ট আসলাম আমি, বাদে কাতার গেলাম। কাতার গিয়া তো প্রায় 1 বছর বইয়া খাইলাম খালি। কাতারকে আপনি 1 বছর বইয়ে খাইছেন? প্রায় 4 মাসের মতন, মানে টোটাল 3-4 মাস কাম করছি। 3-4 মাস আমি একটা অফিসের মাঝে জব করছিলাম, মানে টাইম কিপার হিসাবে একটা অফিসের মাঝে জব করছিলাম, টাইম কিপার হিসাবে ডিউটি করিয়া। আলহামদুলিল্লাহ এখন গ্রিস আছি। কাতারে যে থাকতেন, এই টাকা কি আপনার আব্বু দিত এখান থেকে গ্রিস থেকে? আমার আব্বু দিত। আপনার এই ইউরোপে আসার প্রসেসিং পুরোটা আপনার আব্বু করছে? কোনো এজেন্সি কেউ করে না? ভাই কোনো, ইভেন আমি নিজে হাতে করছি। আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট সবকিছু আমি নিজে লইছি। অ্যাপয়েন্টমেন্ট ডেট সবকিছু আপনি নিজে লইছি। অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে আমার কোনো বাইরে হাত ধরা নাই তাহলে এক কথায়, সবকিছু আমার নিজের কি ওয়ার্ক পারমিট ছিল? ডি ক্যাটাগরি পারমিট। জি ক্যাটাগরি। কি কাজে? এখানে কোম্পানির কাজে আছিল। কি কোম্পানি বলতে পারবেন? প্যাকেজিং কোম্পানি, আমি যতটুকু জানি আর কি। এখনো কাজে জয়েন করেন নাই? আমার কাজে এখনো জয়েন করি নাই। আমি এখন কুইনো স্কুলে ভর্তি হইতাম, স্কুলে এখনো স্টার্ট হইছে না। সামার বন্ধ, সামার ভ্যাকেশন চলে। সামার ভ্যাকেশন খোলা বাদে স্কুলে ভর্তি হইমিনো এই দেশের ভাষা শেখার জন্য। ভাষাটা এই দেশের মানে গুরুত্বপূর্ণ। আর একটা যে একটা কোর্স আছে, আমি জানি না আপনি জানেন কিনা, 15 ইউরো করে একটা 1 ঘন্টা ক্লাস আছে। যখন এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, তারা একটা এক্সাম লইব। এক্সাম লওয়া বাদে আপনার হইছে কি
যদি আমি যতটুকু জানি সেটা হয় আর কি আপনার এক্সাম লওয়া বাদে এক্সামও যদি পাস করেন আপনার ইদেশে পাসপোর্ট দিলে আমি যতটুকু আচ্ছা, জানি ঠিক আছে। ইদেশে তো আমি লিগাল ওয়েতে আইছি ইভেন আমি লিগাল আছি এখনো আমার কার্ড তো সপ্তাহে ইনশাল্লাহ প্রসেসিং চলে ইনশাল্লাহ ওই দিতে পারে আপনি কি কখনো জানতেন যে কখনো ইউরোপে যাবেন বা ইউরোপেও জানি না এটা মাত্র আল্লাহ ছাড়া কোয়া যায় না যে অথবা ইউরোপে আসবেন এরকম জানতেন? এটা জানতাম ভাই আল্লাহ ছাড়া বলা যায় না এগুলো কোয়া যায় না এগুলো। নাকি আপনার আব্বু আছে দিকে আপনি আসতে পারছেন? আর কপালা আছিল ভাই বেসিক্যালি আমার কপালা আছিল লাগি আমি আইছি কজ প্রথম কপালা চেষ্টাতেই? যদি না থাকতো হইল না আর সেকেন্ড হইল কি চেষ্টা ঠিক আছে ভাই চেষ্টা করলাম আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হয়ে রহমতে গেছে। সাকসেস মানে সাকসেস বলতেই না এলাম আর কি সাকসেস তো আল্লাহ সাকসেস তা হইতো আমার এখানে আওয়ার পরে গ্রিসে আসার পরে কেমন লাগতেছে এখানে? আলহামদুলিল্লাহ ভালো হয় যেরকম দেখে আসছিলেন কতটুকু আর কি যে আমি কাতার যাতে আমার ফ্রেন্ডস আছিল এ লট অফ ফ্রেন্ডস আছিল আমার কাতার বাট এখানে আমার ভাই ফ্রেন্ডস ট্রেন এখনো নাই বেশি তো এখানে 14 দিন হয়েছে ফ্রেন্ডস কেমনে হইব? আস্তে আস্তে তো হয়ে যাবো না? এখানে ঠিক আছে আর কাতার আমি যাওয়া বাদে আমার 2 মাস সকালে ফ্রেন্ডস মানে বহুত ফ্রেন্ডস হয়ে গেছিল আমার কাতার মানে আমার লোকে যেসাল মিলিয়ন লোক হয়ে যায় ফ্রেন্ডস হয়ে যায় সকলে পারে মিলে যায় আর কি আমাদের সকল আমি আরো কিছু আমি জানতে চাই কারণ ওই যে আপনার যে বয়সটা না ভাই কত বয়স করেছেন? 23 18 থেকে অথবা 15 থেকে আমাদের বাংলাদেশের প্রতিটা ছেলে ইউরোপ আসতেছে মানে মানুষের মানে ওয়ান কাইন্ড অফ ড্রিম আর কি ইউরোপ হইছে কি সকল ওয়ান কাইন্ড অফ ড্রিম যে কোনো ইউরোপের যে কোনো দেশ হোক মানে এক কথা ইউরোপ যেতে চার জন্য আমি একটু অতিরিক্ত কথা বলি মানুষকে আমি মনে করি ইউরোপ আসা মানুষ ইউরোপ আসুক আর আসবে না তো এরকম না। ছোটবেলা থেকে কিরকম স্বপ্ন দেখতেন ইউরোপে আসার মানে ছোটবেলার স্বপ্ন কিরকম ছিল? আমার কোনো অ্যাকচুয়ালি ভাই এটা কোনো মানে আসিল স্বপ্ন সকল ইচ্ছা আছিল যে আমি ইউরোপ যেতাম ইভেন আমি তখন চাইলে আমি যে গ্রিস আছি আমার তো ইতালি ফ্রান্স সেনজেনের সব দেশে আপনার সব দেশে পারমিশন আমি আছে খালি মাত্র 30 ইউরো 40 ইউরো যাইবো ভাড়া ফ্লাইটে আপ ডাউন প্লেনে 30 40 ইউরো এক মাস দেড় মাস মানে আগে এক মাস লাগে না থাকলে সম্ভব। টিকেটের দাম মাত্র 40 ইউরো যাইবো আমি যে সেনজেনে যে কোনো দেশে যাইতাম পারবো তো আলহামদুলিল্লাহ সবকিছু লাগে না আর আমার আব্বুরে আমি সর্বপ্রথম জানাই থ্যাংক ইউ বিকজ যদি আমার জানা দিদা সব প্রসেসিং না করতা হইলো না মানে আর শুকরিয়া আল্লাহর কিছু প্রথমে জানাই কারণ আল্লাহ কপালের রাসূল হিসাবে হইছে আপনি কি এই 23 বছর বয়সে ইউরোপে এসে খুশি? আলহামদুলিল্লাহ এই ইউরোপে আসার জন্য সবচেয়ে বেশি হেল্প কে করছে আমার আপনার আব্বু। ফ্যামিলির কে শুধু আব্বু আপনাকে হেল্প করছে? আমি অ্যাকচুয়ালি ভাই অ্যাকচুয়ালি আমি যদি কই আমি আমার সবার থেকে আমার আব্বুরে আমি একটু বেশি ভালোবাসি ইভেন আচ্ছা। ও আমার একটু বেশি মানে লাভ করে তো মানে সব দিক দিয়া গেলে এখন আমি বের হয়ে আইছি মনে হয় আমাদের এখন টাইম কয়টা বাজতেছে আল্লাহ জানে 6টার কাছাকাছি। লেট মি চেক এখন আমাদের টাইম হইছে প্রায় 6:30 কিন্তু এখন আমার আব্বু 2-3 বার ফোন দিয়ে আসছে আমার অলরেডি মানে তো আমার লাভ করে এই কই গেছস কই আসছস চলে আয় মানে এরকম ফোন দিতেছে কাজে এখনো লাগেন না করেন না? যখন লাগে আব্বু চালাইতেছে। আব্বু চালাই আপনার আব্বুর প্রতি আপনি অনেক খুশি? আলহামদুলিল্লাহ ফ্যামিলি সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে শুধু আমার মনে হয় আপনার আব্বু আছে এখানে ছিলেন দেখে আপনি সহজে আসতে পারছেন সবার ক্ষেত্রে কিন্তু ওরকম ভাই হয় না আমি ভাই। যতটুকু জানি মানুষে আয় যেরকম মানে যে কোনো দেশ থেকে বাংলাদেশ থেকে কাতার থেকে প্রায় 13 লাখ 14 লাখ টাকা লাগে যায় আলহামদুলিল্লাহ আমার অত টাকা গেছে না আর অনেক কম গেছে অনেক কম গেছে আমার টাকা। যেহেতু আপনার আব্বু নিজে কাজ করছে নিজের কোম্পানি নিজের যিনি উনি নিজেই জায়গায় কাজ করে সম্ভবত এখানে আপনি আসছেন তার মানে এত টাকা না এটা ঠিক আছে নিজের লোক থাকলে ভাই এটা সম্ভব। রিকু বাঙালি লাগে মানে বেশি সাদা হইলে যা সুন্দর লাগে না রিকু নিজে একটু বাঙালি টাইপের আছে খালা টাইপের আছে মানে রং শ্যামলা এক্সকিউজ মি হ্যালো না আমার আপনি তো দেখতো না আমি হাইট মারি ভাই আর তুই আমাকে ওয়েট না সব ব্লক মারা তারপর নিজের নিজের দৃশ্য দেখে বাইরে কিচ্ছু হইতো না